পৃথিবীতে প্রায়শই নানা মহাজাগতিক ঘটনা ঘটে থাকে। মহাবিশ্ব এক রহস্য ঘেরা স্থান। তেমনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি বাড়িতে সম্প্রতি আছড়ে পড়ে এক উল্কাপিণ্ড। নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে আটলান্টায় আছড়ে পড়া ওই উল্কাপিণ্ডের বয়স 4.56 বিলিয়ন বছর, যা আমাদের পৃথিবী গ্রহের চেয়েও পুরনো। সায়েন্স অ্যালার্টের বরাত দিয়ে এনটিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকদের বিশ্লেষণে দেখা গেছে যে 4.56 বিলিয়ন বছর আগে তৈরি ওই উল্কাপিণ্ডটি পৃথিবীর চেয়ে প্রায় 20 মিলিয়ন বছর পুরনো। এই উল্কাপিণ্ডটি জর্জিয়ার ইতিহাসে উদ্ধার হওয়া 27তম উল্কাপিণ্ড। নাসার বিজ্ঞানীরা জানান, গত 26 জুন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অঙ্গরাজ্যে দিনের আলোতে হঠাৎ আকাশ জুড়ে একটি উজ্জ্বল আগুনের গোলা ছড়িয়ে পড়ে। শহরটির দক্ষিণ পূর্বের বাসিন্দারা এটি দেখে হতবাক হয়ে যান। এটি ওই রাজ্যের হেনরি কাউন্টির ম্যাকডোনাফ শহরে একটি বাড়ির ছাদ ভেদ করে এসে পড়ে, যার ফলে ছাদে একটি গল্ফ বলের আকারের গর্ত এবং মেঝেতে একটি গর্ত তৈরি হয়। গেল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক গবেষক স্কট হ্যারিস 23 গ্রাম উল্কাপিণ্ডের টুকরো অধ্যয়ন করার পর তার ফলাফল ঘোষণা করেছেন। গবেষক স্কট হ্যারিস বলেন, পৃথিবীতে পড়ার আগে এই উল্কাপিণ্ডের দীর্ঘ মহাজাগতিক ইতিহাস রয়েছে। তিনি জানান, আধুনিক প্রযুক্তি এবং মানুষের সচেতনতা বৃদ্ধির ফলে আগের চেয়ে এখন অনেক বেশি উল্কাপিণ্ড উদ্ধার সম্ভব হচ্ছে। পৃথিবীতে আঘাত হানার পর ওই উল্কাপিণ্ডের একাধিক টুকরা বিজ্ঞানীদের হাতে তুলে দেওয়া হয়। তারা বিশ্লেষণ করে দেখেছেন এটি কন্ড্রাইট জাতীয় শিলাময় উল্কাপিণ্ড। এদিকে ওই বাড়ির মালিক জানিয়েছেন, তার বাড়ির আশপাশে এখনও মহাকাশ ধুলোর চিহ্ন পাওয়া যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ম্যাকডোনাফের মাটিতে পৌঁছানোর আগে বায়ুমণ্ডলে প্রবেশ করা এই বিশেষ উল্কাপিণ্ডের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি সম্পূর্ণরূপে বুঝতে হলে আমাদের আসলে শিলাটি কি তা পরীক্ষা করতে হবে এবং এটি কোন গ্রহাণু গোষ্ঠীর অন্তর্ভুক্ত তা নির্ধারণ করতে হবে। গবেষক হ্যারিস বলেন, শিগগির এর উপাদান ও গতিবেগ নিয়ে গবেষণা প্রকল্পের পরিকল্পনা করছি। এই গবেষণা ভবিষ্যতে বড় আকারের উল্কাপিণ্ডের আঘাত মোকাবেলায় সহায়ক হতে পারে। তিনি বলেন, একদিন না একদিন বড় কিছু আঘাত হানতে পারে, যা বিপর্যয় ডেকে আনবে। সেই ঝুঁকি ঠেকানোই আমাদের লক্ষ্য। আফসানা ভুইয়া, প্রবাস খবর।